আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আপনারা তো সবাই জানেন যে আমাদের রাজ্যে একজন তরুণী চিকিৎসক আরজিকর মেডিকেল কলেজে নৃশংসভাবে হত্যা হয়েছে। কিন্তু যেটা দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার সত্ত্বেও এখনো পর্যন্ত প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করা হয়। কেন ঘটনাটা কোনো একজন সিভিক ঘটায়নি। নানা দিক থেকে এই কথাটা আসছে যে প্রভাবশালী কাউকে আড়াল করা হচ্ছে। এইটার স্পষ্ট উত্তর পুলিশ কমিশনারকে দিতে হবে, রাজ্যের ডিজি, চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রীকে দিতে হবে, হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে হবে। আমরা সেই কারণে আজকে রাস্তায়। এত দেরি কেন? এখনো পর্যন্ত তদন্তের ক্ষেত্রে ঢিলেমি হচ্ছে। তদন্ত এমনভাবে পরিচালনা করা হচ্ছে স্বচ্ছতার নামে যে যাতে দোষীরা গ্রেপ্তার না হতে পারে। আমরা সেই কারণে এটা ধিক্কার জানাচ্ছি। সেই কারণে বর্ধমান শহরে, রাজ্যের মতো বর্ধমান শহরে আমাদের দুটো এরিয়া কমিটি, সিপিআইএম 1 এবং 2, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস রায়চৌধুরী, আমাদের পার্টির এরিয়া কমিটির দুটো সম্পাদক নজরুল ইসলাম, সুদীপ্ত গুপ্ত, আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তাপস সরকার, অন্য নেতৃত্বরা আজকে এখানে হাঁটছেন। রবিবার কেন? উনি তো বলছেন এটা হচ্ছে কলকাতা পুলিশ হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট। আমরাও মনে করি এটা ঠিক, কিন্তু উনি কলকাতার পুলিশকে দলদাসে পরিণত করেছেন। যার ফলে রবিবার কেন, আজকে নয় কেন? কবে হত্যার কাণ্ড ঘটেছে? পুলিশ কমিশনার তো বলছেন স্বচ্ছভাবে তদন্ত করছি। কিসের স্বচ্ছতা? প্রকৃত দোষীকে এখনো গ্রেপ্তার করতে পারছেন না, নাকি গ্রেপ্তার করতে চাইছেন না মুখ্যমন্ত্রী বা অন্য কারুর কথায়? সিবিআই, আপনারা জানেন সিবিআই কি করে, এবং এটা ঠিক যে কোর্ট মনিটরিং সিবিআই হলে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়।